আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 13 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসেই। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 13 নম্বর স্কুল বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। এই স্কুলে একের দাগের কোশ্চেন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। তোমরা দেখো এখানে আমাদের শূন্যস্থান দিয়েছে, সেই শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা ঝটপট করে ফেলি। একের কর দাগে দিয়েছে দেখো ড্যাশ তার সারাই হবে। কী হবে বলো তো? বিজলির তার। এই ড্যাশে বসবে বিজলির, বয় হস্যইকার বর্গে জ লয় হস্যইকার র, বিজলির তার সারাই হবে। খর দাগে দিয়েছে দেখো ডাল ভরা ড্যাশ পাতা। কেউ বলো তো? ডাল ভরা ড্যাশে বসবে ফুল পাতা, ফয়স্যকার ল, ডাল ভরা ফুল পাতা। গড় দাগে কোশ্চেন দিয়েছে দেখো ড্যাশ গাছে বাসা বানায়। কি হবে? পাখি গাছে বাসা বানায়। চলো লিখে ফেলি। এখানে ড্যাশে বসবে পাখি, পয় আকার ক্ষয় হস্যইকার, পাখি গাছে বাসা বানায়। ঘর দাগে দিয়েছে দেখো মাঝি ড্যাশ বায়। কী হবে বলো তো? ড্যাশে মাঝি বৈঠা বায়, বয়ইকার ঠয় আকার, মাঝি বৈঠা বায়। ওর দাগে দিয়েছে দেখো কোশ্চেন দিঘি ড্যাশ মাঝখানটিতে। কী হবে বলো তো? দিঘি তার মাঝখানটিতে, ড্যাশে বসবে তার, দিঘি তার মাঝখানটিতে। তাহলে আমরা 5টা শূন্যস্থান পূরণ করে ফেললাম। চলো আমরা প্রথম থেকে একবার দেখে নিই। ড্যাশ তার সারাই হবে, বিজলির তার সারাই হবে। খর দাগে কোশ্চেন দিয়েছে দেখো ডাল ভরা ড্যাশ পাতা, ডাল ভরা ফুল পাতা। গড় দাগে কোশ্চেন দিয়েছে দেখো ড্যাশ গাছে বাসা বানায়, পাখি গাছে বাসা বানায়। ঘর দাগে কোশ্চেন দিয়েছে দেখো মাঝি ড্যাশ বায়, মাঝি বৈঠা বায়। ওর দাগে দিঘি ড্যাশ মাঝখানটিতে, দিঘি তার মাঝখানটিতে। দুইয়ের দাগের কোশ্চেন দিয়েছে এক কথায় উত্তর দাও। এই যে আমাদের 5টা কোশ্চেন দিয়েছে, এই 5টা কোশ্চেনের উত্তর আমাদের এক কথায় দিতে হবে। চলো আমরা করে ফেলি। দুইয়ের কর দাগে দিয়েছে দেখো কে পেক পেক করে কথা বলে। কে বলো তো? হাঁস। উত্তরে হবে হাঁস। লিখে ফেলবো এখানে আমরা হচন্দবিন্দু আকার দন্তস্ব হাঁস। খর দাগে কোশ্চেন দিয়েছে দেখো ফলের ভিতর কি থাকে? উত্তর হবে বীজ, বয় দীর্ঘইকার চ, ফলের ভেতর বীজ থাকে। গড় দাগে কোশ্চেন দিয়েছে দেখো নুরুরা কোথায় থাকতো? নুরুরা কোথায় থাকতো বলো তো? নুরুরা থাকতো চুরুলিয়ায়। লিখে ফেলবো এখানে আমরা চুরুলিয়ায়, জয় হস্যকার রয় হস্যকার লয় হস্যইকার অন্তস্থ অয় আকার, নুরুরা থাকতো চুরুলিয়ায়। ঘর দাগে কোশ্চেন দিয়েছে দেখো লোকা ধোবার বাসা কোথায়? লোকা ধোবার বাসা কোথায় বলো তো? গোড়া বাজারে, গয়কার রয়াকার গোড়া বাজারে। লোকা ধোবার বাসা গোড়া বাজারে। ওর দাগে কোশ্চেন দিয়েছে দেখো কে ডানা মেলে প্রজাপতি হলো? কে না ফুল। উত্তর হবে ফুল, ফয়স্যকার ল, ফুল। তাহলে কি হলো না দুইয়ের কর দাগে কোশ্চেন কি দিয়েছে কে পেক পেক করে কথা বলে? উত্তর হবে হাঁস। খর দাগে দেখো কোশ্চেন দিয়েছে ফলের ভিতর কি থাকে? উত্তর হবে বীজ। গড় দাগে কোশ্চেন দিয়েছে দেখো নুরুরা কোথায় থাকতো? উত্তর হবে চুরুলিয়ায়। ঘর দাগে কোশ্চেন দিয়েছে দেখো লোকা ধোবার বাসা কোথায়?
উত্তর হবে গোড়া বাজারে। ওর দাগে কোশ্চেন দিয়েছে দেখো, কে ডানা মেলে প্রজাপতি হলো? উত্তর হবে ফুল। 3 দাগের কোশ্চেন দিয়েছে দেখো, সাজিয়ে লেখো। এখানে আমাদের এলোমেলো শব্দগুলো দেওয়া আছে, সেইগুলোকে সাজিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। চলো আমরা করে ফেলি। 3 কর দাগে দিয়েছে দেখো, মুড়ি খায় বোঁদে রহিম। এখানে কী হবে বলো তো? সাজিয়ে লিখলে রহিম বোঁদে মুড়ি খায়। লিখে ফেলি চলো এটা আমরা। রহিম বোঁদে মুড়ি খায়। দেখো একটা অর্থপূর্ণ বাক্য হয়ে গেল না? রহিম বোঁদে মুড়ি খায়, খয়াকার অন্তস্থ ও খায়, হয়ে গেল একটা আমাদের দেখো অর্থপূর্ণ বাক্য। খড় দাগে দিয়েছে দেখো, পরে ঝোঁকে বাঁশ গাছ ঝোঁকে। এটাকে সাজালে হবে দেখো, যে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। লিখে ফেলি চলো এটা আমরা। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। ঝুঁকে ঝুঁকে পড়ে একটি অর্থপূর্ণ বাক্য। হয়ে গেল। এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে আমাদের দেখো দুটো অর্থপূর্ণ বাক্য হয়ে গেল। 4 দাগের কোশ্চেন দিয়েছে, মিল করো। এই যে আমাদের কস্তম্ভ দিয়েছে, কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিল করতে হবে। চলো আমরা করে ফেলি। দেখো প্রথমে 4 কর দাগে দিয়েছে আসগর। আসগর থেকে হবে চাচা। এই যে আমরা দাগ টেনে মিল করব। তারপরে খড় দাগে দিয়েছে দেখো জাতীয় পাখি। আমাদের জাতীয় পাখি ময়ূর, তো আমরা দাগ টেনে ময়ূরের কাছে মিল করব। গড় দাগে দিয়েছে দেখো হাওয়া। হাওয়া বয় কীরকম? শোঁশো। শোঁশোতে আমরা মিল করলাম। ঘর দাগে দিয়েছে গাছ। গাছ থেকে হবে মূল। দেখো খস্তমে মূলে আমরা মিল করলাম। ওর দাগে দিয়েছে প্রদীপ। প্রদীপ থেকে খস্তম্ভে মিল হবে আলো। হয়ে গেল দেখো আসগর চাচা, জাতীয় পাখি ময়ূর, হাওয়া শোঁশো, গাছ মূল, প্রদীপ আলো। 5 দাগের কোশ্চেন দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 5 কর দাগে কোশ্চেন দিয়েছে দেখো, বেশিরভাগ মানুষ একটা সময় কোথায় থাকতো? উত্তর কী হবে বলো তো? বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো। চলো এটা আমরা লিখে ফেলি। বেশিরভাগ মানুষ উত্তরটা আমরা লিখে ফেলবো। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো। নদীর ধারেই থাকতো। খড় দাগে কোশ্চেন দিয়েছে, শরৎকালে আকাশ কেমন? শরৎকালে আকাশ কীরকম থাকে বলো তো? ঘন নীল, পেঁজা তুলোর মতো। লিখে ফেলবো এখানে আমরা উত্তরটা। শরৎকালের আকাশ ঘন নীল। শরৎকালে ঘন নীল আকাশ, ঘন নীল পেঁজা তুলোর মতো থাকে। কমা দিয়ে লিখব পেঁজা পয়চন্দ্রবিন্দু একার বর্গজয় আকার, পেঁজা তুলোর মতো থাকে। তুলোর মতো থাকে। তুলোর মতো দেখা যায়। লিখে ফেলবো এখানে আমরা। তুলোর মতো দেখা যায়। দেখা যায়। শরৎকালের আকাশ
ঘন নীল, পেঁজা তুলোর মতো দেখা যায়। গড় দাগে কোশ্চেন দিয়েছে, দেখো ছোলা খেতে ভালোবাসে এমন দুটি প্রাণীর নাম লেখো। লিখে ফেলি, চলো আমরা। ছোলা খেতে ভালোবাসে কে কে, কোন কোন প্রাণী বলো তো? গাধা আর ঘোড়া। লিখে ফেলবো এটা আমরা। ছোলা খেতে ভালোবাসে, ছোলা খেতে ভালোবাসে গাধা আর ঘোড়া, এই দুটো প্রাণী ছোলা খেতে ভালোবাসে। 6 দাগের কোশ্চেন দিয়েছে, গাছ বিষয়ে দুটি বাক্য লেখো। এখানে আমাদের গাছ বিষয়ে দুটি বাক্য লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। গাছ আমাদের ফল ফুল অক্সিজেন দেয়, এটা আমরা লিখে ফেলবো। গাছ আমাদের ফল ফুল আর অক্সিজেন দেয়, গাছের শিকড় মাটির নিচে থাকে। হয়ে গেল আমাদের গাছ সম্বন্ধে দুটো বাক্য। গাছ আমাদের ফল ফুল আর অক্সিজেন দেয়, গাছের শিকড় মাটির নিচে থাকে। 7 দাগের কোশ্চেন দিয়েছে, রামধনু আঁকো ও রং করো। এটা তোমরা নিজেরা করবে। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।